গৃহবধূ স্ত্রী ভালোবেসে স্বামীর টাকা নিয়ে পালিয়ে গেল অন্যের হাত ধরে। মহাশোকে স্ত্রী অন্যের হাত ধরে, আর স্বামী সন্তান নিয়ে থানায় দ্বারস্থ। ভালোবাসার এই পরিণতি কেন? বৌদিরা এইভাবে পালিয়ে যাচ্ছে, আর দাদারা শুধু অসহায় হয়ে থানায় দ্বারস্থ হচ্ছে কেন? বৌদিরা যদি এইভাবে ভালোবেসে পালিয়ে যেতে থাকে নিজের স্বামীকে ছেড়ে, এই স্বামীরা কি করবে? নিজে খাবে নাকি সন্তানকে নিয়ে লালন পালন করবে? বৌদিরা পালিয়ে যাচ্ছে কিন্তু সন্তানকে নিয়ে যাচ্ছে না, সন্তানটাকেও স্বামীর কাছে রেখে যাচ্ছে। এমনি তো বউ চলে যাচ্ছে অন্যের হাত ধরে, এক জ্বালা, আবার সন্তানকেও ফেলে রেখে যাচ্ছে আরেক জ্বালা। মহাবিপদে স্বামী। বউ হারানোর বিজ্ঞপ্তি, বৌদি হারানোর বিজ্ঞপ্তি একবার আমরা শুনি কি বলছেন অসহায় স্বামী স্ত্রীকে হারিয়ে হাজার হাজার টাকা নিয়ে পালিয়েছে অন্যের হাত ধরে। আর বৌদিদের বলি, এভাবে যদি আপনারা পালিয়ে যেতে থাকেন তাহলে পরবর্তীতে দাদারা কি করবে? তারা কোথায় যাবে? পরিবারটা আজকে গেছে 8 দিন এসে ঘরের টাকা পয়সা যা আছে সব লিয়ে গেছে গিয়ে, ডকুমেন্টপত্র সব লিয়ে গেছে গিয়ে। আর আমি আসলাম বেঙ্গালুরু 1 বছর, প্রত্যেক মাসে টাকা পাঠাইছি। ওই টাকা ওখানে একটা টাকা ঘরে নেই, সব লিয়ে গেছে গিয়ে। আমার 6 বছর মেয়ে একটা লইয়া আমি সাথে লিয়ে গেছি আগরতলা। আজকে নিখোঁজ মানে 8 দিন হয়ে গেছে আজকে। আচ্ছা, কোন এলাকাতে? আমি কুমার থানার মাঝে আমি রিপোর্ট দিছি, তাই ছবি দিছি। আমি পড়াশোনা একটু সাহায্য চাই, আমার বাচ্চাটা, আমার পরিবারটা আমার দিবার লাগি। কোন এলাকাতে আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে ড্যাং বস্তি, কুমারঘাট। আচ্ছা, এখন আপনার স্ত্রী কবে 8 দিন হয়েছে? 8 দিন হয়েছে গেছে। কই গেছে তাই উনি? নিজ খবর কোনো খবরে পাইতেছি না, আজ তো 2 দিন বলতেছি। আচ্ছা, তখন টাকা পয়সা যা আছে সব লেগে গেছে ঘরে ঘরে, শোনার পর যা আছে সব লেগে গেছে, কিচ্ছু নেই ঘরে। আচ্ছা, আর একটা মেয়ে আছে, 2 মেয়ে, বড়টা বাড়িতে গেছে, ছোটটা লেগে গেছে লোক। আচ্ছা, তো এখানে আমি পড়াশোনা। আপনার স্ত্রীর কি নাম? গীতা দাস। আচ্ছা, আবার মেয়ে নাম হলো পাপিয়া দাস, আমার হলো বাবুল দাস। আচ্ছা, এটা নিয়ে আপনি কুমারঘাট থানাতে জানাইছেন? ওনার নাম টাম দিয়ে? নাম টাম দিয়ে ফটো সব জানাইছি। লিখিত দিয়েছেন? লিখিত দিয়ে দিচ্ছি। আচ্ছা, থানা কর্তৃপক্ষ কি কইছে? থানা হয়েছে কিছু হয়েছে না, তুমি দিয়ে দাও, তারা তদন্ত করবো। আচ্ছা, আপনার কি মনে হইতেছে এই ঘটনা নিয়ে? আমার মনে হইতেছে এখান তো কুমারঘাট নেই, কোনো দূরে দূরে গেছে। আচ্ছা, তাইলে আমি আসার জন্য কোন সন্দেহ টন্দেহ আছেন আপনার? আমি খোঁজ জানি বেঙ্গালুরু আপনার 1 বছর ধরে। আচ্ছা, আজকে 10 দিন বাড়ি আমার পরে আপনার স্ত্রীর পাইছেন না? পাইছি। রান্না বান্না করছে, আমার রেখার টেকা তুলতে কইছে, তুমি যাও কুমড়ো জন্য আমি আইতাছি শাড়ি পিন্ধে, ওখানে শাড়ি পিন্ধে আইতেছি। কেমন টাকা পয়সা নিয়ে গেছে ঘরের? ঘরের টাকা পয়সা না আছে না, 40,000 টাকা নিয়ে গেছে। আচ্ছা, তখন আমি সাংবাদিকের কাছে একটা সাহায্য দিতেছি, আমার বাচ্চাটা, আমার পরিবারটা এবার। নমস্কার। শুনলেন তো অসহায় স্বামীর বক্তব্য, এই দাদাটির বক্তব্য। স্ত্রী তো গেল, স্বামীর জমানো টাকাগুলোও নিয়ে গেল। তাহলে আপনারা বুঝতেই পারছেন কিভাবে বৌদিরা, ঘরের বউরা পালিয়ে যাচ্ছে অন্যের হাত ধরে। তাহলে বিয়ে করার দরকার কি? দুটো সন্তানকে ফেলে রেখে এভাবে চলে যাওয়া, এটা কোন মানসিকতার এগুলো? ওরা কি মানুষ? ওরা মানুষ নামে কি? ওরা কি বলবেন আপনারা? ভালো না লাগলে কথাবার্তা বলে আমাদের রাষ্ট্রের, আমাদের আইনের বিচার বিভাগের দ্বারস্থ হয়ে আপনি আপনার মতো করে ডিভোর্স দিয়ে আপনি আপনার মতো করে চলতে পারেন, ভালো কথা। কিন্তু আপনার কাউকে ভালো লাগতে পারে, আপনার কাউকে পছন্দ হতে পারে, আপনি ভালোবাসতে পারেন, কিন্তু আপনার বিবেক কি বলে যে সন্তান আছে আমার, তারপরও ভালোবাসা কোথার থেকে আসে? এত এই কিসের ভালোবাসা? এত কি বলবো আপনাদের? স্বামীকে এমন যন্ত্রণা দিয়ে যাচ্ছেন যে একদিকে টাকা নিয়ে যাচ্ছে, নিজে তো পালিয়েছে অন্যের হাত ধরে, ভালোবাসার যন্ত্রণা, স্বামীর স্ত্রীর ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা, সন্তানের যন্ত্রণা। স্বামী কি কাজ করবে নাকি সন্তানের এবার ব্যথা সহ্য করবে, নাকি স্ত্রীর এই যন্ত্রণা
টাকা পয়সা নিয়ে যাওয়া, আত্মসাৎ করা, সব দিকে স্বামীরা কি মহাবিপদে পড়েছে? যে পরিস্থিতি, বৌদিরা যেভাবে পালিয়ে যাচ্ছে অন্যের হাত ধরে ধীরে ধীরে, এখন তো মেয়ে পালাতে শুনি না, শুধু বউ পালায়, ঘরের বউরা পালিয়ে যাচ্ছে। কিন্তু কেন? এই কি জামানা, কি যুগ আলো ভাই, কি যুগ এসেছে! কি বলবেন? ভালোবাসা এত চমৎকার, এত চমৎকার অনুভূতি। ভালোবাসার এ কি পরাজয় নাকি ভালোবাসার জয়? দুটোর মাঝখানে স্বামীরা হাবুডুবু খাচ্ছে, অন্যরা সুখ করছে। এই ভালোবাসা টিকবে তো? এই ভালোবাসা থাকবে তো? প্রেম এত মধুর, এত আনন্দের, এত খুশির। ভালোবাসা কি কিছুই মানে না, কিছুই বুঝে না? ঘরের বউ বৌদি কিছুই বুঝে যাচ্ছে না আজকাল। কার বউ কখন যাচ্ছে, কাকে নিয়ে পালাচ্ছে, কিছুই বাকি থাকছে না। উফ! জীবনের কিছু সময় আসে যা না বলা কথাগুলো বেরিয়ে আসে, আবার কিছু সময় থাকে যেগুলো কেউ খুশি হয়, কেউ কষ্টে থাকে। ভালোবাসা হতো এমনই, কাউকে খুশি করে, কাউকে যন্ত্রণা দেয়। আর এই যন্ত্রণার কাতারে পড়েছে স্বামীরা আজ। ঘরে ঘরে বউ পালাচ্ছে, ঘরে ঘরে বৌদিরা পালাচ্ছে। আপনার বউকে একটু খেয়াল রাখবেন, একটু যত্ন করে রাখুন, একটু ভালোবাসা দিয়ে রাখুন, না হলে অন্যের ভালোবাসা এসে ঢুকবে আপনার ঘরে, অর্থাৎ সেই ঘর ভেঙে চলে যাবে অন্যের ঘরে। ভালোবাসা না দিলে আজ ভালোবাসা থাকবে না। বৌদিদের কিসের চাহিদা এত, কিসের এত আবদার? এই ভালোবাসার পরিণতি ঠিক আপনি একজনকে যেভাবে ঠকাবেন, আপনাকেও তো সেইভাবেই ঠকতে হবে। কিন্তু সন্তানকে ফেলে রেখে, স্বামীকে ফেলে রেখে, স্বামীর জন্য না হয় আপনার মায়া থাকলো না, কিন্তু যে সন্তান আপনি পৃথিবীর আলো দেখিয়েছেন, সেই সন্তানকে ফেলে রেখে কিভাবে যেতে পারেন? এটাই তো আমার প্রশ্ন। এইভাবে যদি বউরা পালিয়ে যেতে থাকে, আমাদের বোনেদের কি হবে? তাদেরকে কারা বিয়ে করবে? বিয়ে হচ্ছে, তারপর কারোর না কারোর সাথে পালিয়ে যাচ্ছে। আমরা জানি না, সব দোষ তো এক পক্ষের বক্তব্য শুনে জাজ করা ঠিক নয়। আমাদের এটা ইনভেস্টিগেশন শো নয়, আমরা আপনাদের কাছে তুলে ধরি। কিন্তু ভালোবাসার পরিণতি এমন কেন? বিয়ে হয়েছিল ধুমধাম করে, সন্তান এসেছিল পৃথিবীর কোল আলো করে, বাবা মায়ের কোল আলো করে সুন্দরভাবে এসেছিল পৃথিবীতে, কিন্তু সন্তানের কষ্ট, স্বামীর টাকা পয়সা, সব কিছুকে চিন্তা না করে চলে গেল অন্যের হাত ধরে। কি বলবেন আপনারা? বৌদিরা যদি এইভাবে পালিয়ে যেতে থাকে, দাদারা কি করবে? আগামী দিনে দাদারা কি আবার বিয়ে করতে পারবে? বৌদিরা তো আরেকজনকে ভালোবেসে সুখে থাকছে, কিন্তু দাদারা তো আর বিয়ে করতে পারবে না, কারণ সন্তানকে ফেলে রেখে চলে গেছেন আপনিও। এই সন্তানকে খাওয়াবে নাকি নিজে কাজ করবে? কি বলবেন আপনি? জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে।